আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আমার এই ভিডিওতে বিজয় 52 কিবোর্ডটা কিভাবে ইনস্টল করতে হয় এবং বিজয় 52 কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা লিখতে হয় সমস্ত কিছু আমি আপনাদেরকে শেখাবো এক ভিডিওতে। প্রথমে আমরা চলুন তবে বিজয় 52 কিবোর্ড কিভাবে ইনস্টল করতে হয় সেটা শিখে নেই। প্রথমে আমরা বিজয় 52 কিবোর্ডটি সফটওয়্যারটি ইনস্টল করার জন্য এখানে যাব। এই যে বিজয় 52 সফটওয়্যারটি এখানে ইনস্টল করতে হবে। তার আগে আমরা সিরিয়াল কিটা আমরা আগে ওপেন করে রাখব। এটা হচ্ছে বিজয় 52 সফটওয়্যারটি অ্যাক্টিভ করার জন্য, কিবোর্ডের সফটওয়্যারটি অ্যাক্টিভ করার জন্য এটা সিরিয়াল কি, এটা আমরা ওপেন করে নেব। তারপর আমরা ইনস্টল করব। এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের সামনে ইনস্টল পপ আপ উইন্ডোটি আসবে। তারপর আমরা নেক্সট করব, তারপর আবার নেক্সট করব, তারপরে এখানে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করব, আবার নেক্সট করব, আবার নেক্সট করব, এখানে ইয়েস বাটনটি ক্লিক করব। বিজয় 52 কিবোর্ড ইনস্টল হচ্ছে, আমরা অপেক্ষা করব। কিবোর্ডটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, সাকসেসফুল দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা ক্লোজ করব। এরপর এই উইন্ডোটি আমরা ক্লোজ করে দেব। এখন আমরা বিজয় 52 ইনস্টল করলাম সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করলে প্রথমে আমাদের কাছ থেকে অ্যাক্টিভেশন কি চাবে। বিজয় 52 কিবোর্ডটি ওপেন করব। বিজয় 52 কিবোর্ডটি ওপেন হয়েছে। আমার সফটওয়্যারটি পূর্বে থেকে ইনস্টল করা ছিল, যার কারণে অ্যাক্টিভেশন কি চায়নি। আপনাদের যদি অ্যাক্টিভেশন কি চায়, এরকম 5টা অ্যাক্টিভেশন কি লেখার জায়গা থাকবে ওখানে, এরকম আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি কপি করে করে 5টি ঘরে বসিয়ে দিয়ে অ্যাক্টিভ করে দিলেই আপনাদের বিজয় 52 কিবোর্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে, যারা প্রথমবার ইনস্টল করবেন। এই বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, আর সিরিয়াল কি সহ। এবার আমরা বিজয় 52 কিবোর্ড ব্যবহার করব কিভাবে সেটা শিখব। প্রথমে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নেব, আর আমরা একটা বিজয় 52 কিবোর্ডের ফটো ওপেন করে নিচ্ছি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা বিজয় 52 বাংলা লেখার জন্য সাপোর্ট করে একটা ফন্টের নাম আমরা লিখে দেব। ফন্টটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা 57MJ এই সফটওয়্যারটি আপনারা এখানে সিলেকশন করে দেবেন। আমি সিলেকশন করে দিচ্ছি। এরপরে আপনারা বিজয় 52 এখানে গিয়ে বিজয় ক্লাসিক এটা সিলেক্ট করবেন। এরপরে আপনারা চাইলেই এখন বাংলা লিখতে পারবেন। বাংলা লেখার জন্য আপনাদের কিবোর্ডে বুঝতে হবে, এই যে আপনারা কিবোর্ডে দুইটা করে অক্ষর দেখতে পাচ্ছেন, উপরে একটা এবং নিচে একটা। উপরে আছে স্বরীয় এবং নিচে আছে আকার। আবার উপরে আছে এটা হচ্ছে দাড়ি চিহ্ন, হ্যাঁ, আর নিচে হচ্ছে হসন্ত চিহ্ন। আবার এখানে আছে ভ, উপরে এখানে আছে ব। প্রথমে যখন আমরা কোনো কিবোর্ডে ক্লিক করব, তখন আমাদের নিচের যে অক্ষরটি থাকবে সেটা আমাদের লেখা উঠবে। তো আমরা প্রথমে এই জির উপর প্রেস করতেছি। জির উপর প্রেস করলে আমরা প্রথমে দেখতে পাবো হসন্ত। আপনারা কিবোর্ডে লক্ষ্য করেন, দেখতে পারবেন। কিবোর্ডের সাইজটা আমি বাড়িয়ে নিচ্ছি। এই হসন্ত লেখা উঠেছে। এরপরে আমরা এখন যদি সরেয়া লিখতে চাই, তাহলে কোথায় প্রেস করব? তাহলে সরেয়াতে যেহেতু আকার, সুতরাং আকারে প্রেস করলেই আমাদের সরেয়া লেখা হয়ে যাবে। আমরা এখন এফ এ প্রেস করব, তাহলে এটা সরেয়া লেখা হয়ে যাবে। তো আমরা সরিয় কীভাবে লিখব? সরিয় লেখার জন্য আমরা শিফট প্রেস করব। শিফট প্রেস করে, এই যে শিফট প্রেস করে তারপরে আমরা এফ প্রেস করব, তাহলে সরিয় লেখা উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন
স্বরীয় লেখা উঠে গেছে। এরপর যদি আপনি মনে করেন যে রস্বই কীভাবে লিখবেন, রস্বই লেখার জন্য প্রথমে আপনাকে এই যে জিতে প্রেস করতে হবে। জিতে প্রেস করলাম, হসন্ত লেখাটা উঠলো। এরপরে আপনাকে ডিতে প্রেস করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিতে প্রেস করতে হবে। ডিতে প্রেস করলে রস্বই লেখা হয়ে যাবে। এভাবে আমরা স্বরবর্ণগুলো লিখতে পারবো। আবার স্বরবর্ণগুলো সবগুলো লেখার জন্য আপনাকে এই হসন্ত প্রেস করতে হবে। আমরা স্পেস দিয়ে নিচ্ছি, জিতে প্রেস করলাম, জিতে প্রেস করলাম, আবার আমরা শিফট ডিতে প্রেস করব, তাহলে দীর্ঘই লেখা উঠবে। এখন আপনি রস্বই কীভাবে লিখবেন, রস্বই লেখার জন্য আবারও আপনাকে জিতে প্রেস করতে হবে, হসন্তর লেখাটি উঠবে। এরপরে আপনাকে এস আছে, এসে প্রেস করতে হবে, রস্বই হয়ে গেল। আবার দীর্ঘকার কেমনে লিখবেন, আবার আপনাকে জিতে প্রেস করতে হবে। একটা স্পেস দিয়ে নিচ্ছি, জিতে প্রেস করলাম, তারপর শিফট প্রেস করে এস প্রেস করলাম, রস্বই দীর্ঘ হয়ে গেল। এখন আমরা ওই কীভাবে লিখব, প্রথমে আমরা লেখার জন্য আবার জিতে প্রেস করব, জিতে প্রেস করলাম। তো এতে যেহেতু একার, সুতরাং আমরা লিখতে গেলে হসন্ত প্লাস এখানে এখানে লিখতে গেলে আমরা সিতে প্রেস করতে হবে। আমরা সিতে প্রেস করলাম, তো লেখা হয়ে গেল। এভাবে আমরা ওই লিখব কীভাবে, আবার আমরা জিতে প্রেস করব, জিতে প্রেস করব, হসন্ত আসবে, এবং আমরা শিফট সিতে প্রেস করব, শিফট সি, ওই লেখা হয়ে গেল। প্রথমে আমরা জিতে প্রেস করব, তারপর শিফট সি, ওই। এখন ও কীভাবে লিখব, যেহেতু ও আমাদের নিচেই আছে, সুতরাং সরাসরি আমরা এক্সে ক্লিক করলে ও লেখা উঠবে, ও লেখা উঠে গেল। এরপরে আমরা ওই কীভাবে লিখব, আবার আমরা জিতে প্রেস করব, জি, তারপরে আমরা শিফট এক্স, তাহলে ও লেখাটি উঠে যাবে। এখন আমরা ক খ কীভাবে লিখব, ক লেখার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জের মধ্যে ক লেখা আছে। প্রথমবার প্রেস করলে ক লেখা আসবে এবং দ্বিতীয়বার প্রেস করলে খ লেখা আসবে। আমরা জের মধ্যে প্রেস করতেছি, ক লেখা আসলো, স্পেস দিলাম। আবার যদি খ লিখতে চাই তাহলে শিফট জে, খ লেখা উঠলো। এভাবে আমরা যদি গ লিখতে চাই, গ কোথায় আছে, গ আমাদের আছে ওর মধ্যে, তাহলে আমরা ওতে একটা প্রেস করব, গ লেখা আসলো। আবার যদি ঘ লিখতে চাই, শিফট ও, ঘ লেখা হয়ে গেল। এভাবে আমরা সবগুলো বর্ণ লিখতে পারবো। সিঙ্গেল বর্ণগুলো আমরা এভাবে লেখার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এখন আমরা যুক্ত বর্ণ কিভাবে লিখতে হয় সেটা শিখব। আমরা পরীক্ষা বর্ণটি লিখব। পরীক্ষা লেখার জন্য আমাদের প কোথায় আছে, আর এর মধ্যে আমাদের প আছে। প্রথমে আমরা আর প্রেস করলাম, প উঠলো। এরপরে আমরা রস্বই দেব, ডিতে প্রেস করব, রস্বই। বাংলা লেখার জন্য প্রথমে যে অক্ষরটি আসে সেটাই আগে লিখতে হয়। যেমন পরীক্ষাতে লিখতে প্রথমে প আসে, তারপর রস্বই আসে, আমরা রস্বই দিলাম। এরপরে আসবে বয়সনের র, আমরা বয়সনের র আছে ভির মধ্যে, আমরা বয়সনের র দিয়ে দিচ্ছি। এখন আমরা যুক্ত খ আকার লিখব। যুক্ত খ লেখার জন্য প্রথমে আমরা ক লিখব, যেতে প্রেস করব, যেতে প্রেস করে আমরা প্রথমে ক লিখব, ক লিখলাম। এখন আমরা আবার জিতে প্রেস করব, এই যে হসন্ত, এখানে আবার জিতে প্রেস করে একটা নিচে একটা হসন্ত দেব। এই চিহ্নটির নাম হচ্ছে হসন্ত। আমরা দেওয়ার পরে এরপরে আমরা এই যে এন কিবোর্ডের মধ্যে শিফট প্রেস করে পেট কাটা মূর্ধন্য স লিখব। এন প্রেস করে শিফট প্রেস করে এনে প্রেস করব, তাহলে আমাদের যুক্তক্ষর চলে আসবে। যুক্তক্ষর চলে আসলো। এখন আমরা আকার দেব। আকার দেওয়ার জন্য আমরা সরিয়তে প্রেস করব, সরিয়তে প্রেস করলাম। পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল। এখন আমরা যুক্ত বর্ণ লিখব। আমরা মক্কা বর্ণটি আমরা লেখার চেষ্টা করব। মক্কা, ম লেখার জন্য আমরা কোথায় যাব, এই যে এমতে আমাদের ম আছে, আমরা এমতে প্রেস করব, এম। তারপরে আমরা ক লিখব, মক। তারপরে আমরা জিতে প্রেস করে হসন্ত বর্ণটি লিখব। আবার ক লিখব। ক লেখার জন্য আমরা
যেতে প্রেস করব, মক্ক এখন আমরা আকার দেব। আপনাদের মনে রাখা প্রয়োজন, বাংলা লেখার জন্য প্রথমে যে বর্ণটি আসবে সেটা আগে লিখতে হবে। সিকোয়েন্স অনুসারে প্রথমে আমরা লিখেছি, তারপর একটা ক লিখেছি, আবার কর নিচে আবার ক লিখেছি, তারপরে আমরা আকার দিয়েছি। আপনাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, যে বর্ণটা প্রথমে আসবে সেটা প্রথমেই লিখতে হবে। এখন আমরা শত্রু বর্ণটি লেখার চেষ্টা করব, যুক্ত বর্ণ। প্রথমে তালবস্য কোথায় আছে? তালবস্য আছে আমাদের, তালবস্য কোথায় আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তালবস্য বর্ণটা আছে আমাদের এম এর মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন এম এর মধ্যে। আমরা শিফট প্রেস করে, যেহেতু প্রথমবার প্রেস করলে আসবে এবং শিফট প্রেস করলে তালবস্য আসবে, সুতরাং আমরা শিফট এম প্রেস করব, তালবস্য চলে আসলো। এরপরে আমরা ত লিখব, কে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কে এর মধ্যে ত বর্ণটি আছে, ত লিখলাম। এরপরে আমরা তয় র ফালা দেবো। তয় র ফালা দেওয়ার জন্য এই যে আপনারা জেড বর্ণের মধ্যে রেখা আছে, তয় র ফালা আমরা দিলাম। এখানে তয় র ফালা এবং তয় জ ফালা দুটোই আছে। প্রথমবার প্রেস করলে র ফালা আসবে এবং শিফট প্রেস করে শিফট প্লাস জেড প্রেস করলে জ ফালা চলে আসবে। এখন আমরা রুস্যকার দেব, এস এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রুস্যকার আছে, আমরা এস প্রেস করলাম, শত্রু লেখাটি সম্পন্ন হয়ে গেল। এভাবে আপনারা চাইলে বাংলা খুব সহজেই লিখতে পারেন। আবার এখন আমরা বাংলা সংখ্যাগুলো লেখার চেষ্টা করব, 1 2 3 4 এগুলো লেখার চেষ্টা করব। এগুলো লেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই সারিতে সংখ্যা লেখার জন্য কিবোর্ডের সিরিয়াল আছে। তো চলেন আমরা লেখার চেষ্টা করি। প্রথমে যদি আমরা প্রেস করি, স্বাভাবিকভাবে প্রেস করলে 1 এর উপর প্রেস করলে 1 লেখা আসবে, 1 লেখা আসলো, একটা স্পেস দিলাম। এখন আমরা যদি 2 লিখি তাহলে 2 এর উপর প্রেস করব, 2 এর উপর প্রেস করব, 2 লেখা হয়ে যাবে। আবার এখানে উপরে কিছু সংখ্যা আছে, যেমন এখানে ডলার সাইন আছে এবং এখানে টাকার সাইন আছে 4 এর মধ্যে। তো আমরা টাকা লিখতে গেলে প্রথমে কী করব? প্রথমে আমরা 4 প্রেস করলে 4 আসবে, এবং আমরা যদি টাকা লিখতে চাই, টাকার সাইনটা লিখতে চাই, তাহলে শিফট প্রেস করব এবং 4 এর উপর ক্লিক করব, তাহলে আমাদের টাকার সাইনটা চলে আসবে। আবার যদি আমরা এখানে 8 এর উপর স্টার আছে, স্টার যদি লিখতে চাই তাহলে আমরা শিফট 8 এর উপর ক্লিক করব, তাহলে স্টার লেখা আসবে। আবার এখানে আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়ি আছে, খণ্ডত্ব আছে, অনুস্বর আছে, বিসর্গ আছে। এগুলো আমরা যদি লিখতে চাই, এগুলো লিখতে হলে আমাদের প্রথমে কী করতে হবে? প্রথমে স্বাভাবিকভাবে প্রেস করলে খণ্ডত্ব আসবে, খণ্ডত্ব আসলো। এখন যদি আমরা বিসর্গ লিখতে চাই, বিসর্গ লেখার জন্য আমরা শিফট প্রেস করব, বিসর্গ চলে আসবে, আপনারা বুঝতে পারছেন। আর এই যে বাম পাশের সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন ইংরেজি লিখব, ইংরেজি কিবোর্ডের সংখ্যা। প্রিয় দর্শক, এখন আমরা বিজয় 52 কিবোর্ডের সুইচ অন সুইচ অফের শর্টকাট শিখব। যেমন কন্ট্রোল অল্টার বি প্রেস করলে কিবোর্ড হয়ে যাবে ইংলিশ, আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে গেছে, আমি অলরেডি প্রেস করে দিয়েছিলাম। এখন যদি আবার আমরা কন্ট্রোল অল্টার বি প্রেস করি, তাহলে বিজয় ক্লাসিক লেখাটি চলে আসবে, বিজয় ক্লাসিক লেখাটি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। শর্টকাট কিবোর্ড ব্যবহার করে এখানে প্রেস না করেও সহজেই বিজয় ক্লাসিক কিবোর্ডটি সিলেকশন করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা বাংলা লেখা সমর্থ হবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, এবং লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন।